আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত, দুদেশের প্রাণহানি প্রায় ৮০০। তেহরানের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত রিয়াদের মার্কিন দূতাবাস, কার্যক্রম বন্ধ ঘোষণা। এর মধ্যে ইরানের যুদ্ধ জয়ের আশা দেখছে না যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউসে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট। দীর্ঘায়িত করতে প্রস্তুত ওয়াশিংটন। বন্ধ হরমুজ প্রণালী, এক ফোঁটা তেলও পরিবহন হবে না, হুঁশিয়ারি ইরানের। চেষ্টা করা হলে জাহাজে আগুন লাগানোর হুমকি রেভলিউশনারি গার্ডের। গঞ্জে বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়ে ভিডিও ছাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাড়ছে চুরি ডাকাতিও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। চালানো ইস্যুতে এবার সুর নরম করল তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দীর্ঘমেয়াদে ইরানে অভিযান চালানো হবে না। এর আগে সোমবার রাতভর ইরানে হামলার পরিধি কয়েকগুণ বৃদ্ধি করে ইসরায়েল। যুক্তরাষ্ট্র প্রায় ২০০০ স্থাপনায় হামলা হয়। আবাসিক এলাকার পাশাপাশি গণমাধ্যমের কার্যালয়কেও টার্গেটে পরিণত করা হয়। নতুন করে আরো ৯৬ জন নিহত হয়েছে। নিয়ে ইরানের যৌথ হামলায় ৭৪২ জনের প্রাণহানি হয়েছে। যুদ্ধজাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থান টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর পাশাপাশি হামলা চলছে বিমান থেকেও। ফাইটার জেটের পাশাপাশি এসব অভিযানে অংশ নেয় B-1 মতো বোমারও। মূলত ইরানের সামরিক স্থাপনা এবং অবস্থানগুলোকে টার্গেট করা হয়। এতে বেশ কিছু বিমান বিধ্বংসী মিসাইল সাইট ধ্বংস করা হয়। এর পাশাপাশি মিসাইল এবং সমরাস্ত্রবাহী ট্রাককে লক্ষ্যে পরিণত করে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া অভিযানে টার্গেট করা হয় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে অন্যতম রাষ্ট্রীয় গণমাধ্যম IRIBর কমপ্লেক্স। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের ভবনেও চলে হামলা। এছাড়াও কারাজ এবং কোম শহরেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ তাণ্ডব চলে। সব মিলিয়ে নতুন করে প্রায় ২০০০ স্থাপনায় হামলা করা হয়। এ অবস্থায় হঠাৎই ইরান অভিযান ইস্যুতে সুর নরম করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘমেয়াদে ইরানে অভিযান পরিচালনা করা হবে না বলে জানান তিনি। এর পাশাপাশি ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি দেশটির জনগণের উপর নির্ভর করছে বলেও জানান। অনেকেই বলছেন আমরা অন্তহীন যুদ্ধের দিকে যাচ্ছি, কিন্তু না, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যাব না। ইরানে ক্ষমতার পরিবর্তন হবে কিনা তা নির্ভর করছে দেশটির জনগণের উপর। আমরা বড়জোর তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে চাই। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও চলছে ইসরায়েলি অভিযান। বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চলে তুমুল হামলা। এতে বহু হতাহত হয়েছে। রোরিং লায়নের আওতায় লেবাননের বিভিন্ন স্থানে স্থলবাহিনী মোতায়েন করেছে ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে IDF। জানানো হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় শক্ত অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। সীমান্ত এলাকার জনগণকে সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের রকেট হামলা চালানো হিজবুল্লাহকে কঠোর মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। তবে পরিস্থিতি খুব বেশি খারাপ না হলে সেনা অভিযান দীর্ঘায়িত করবে না IDF। যুক্তরাষ্ট্র ইসরায়েলে অবিরত যৌথ হামলার পরও কোনোভাবেই ইরানকে দমানো যাচ্ছে না। চতুর্থ দিনেও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। রীতিমতো নাস্তানাবুদ অঞ্চলটির মার্কিন মিত্ররা। ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে সকল কনসিউলার সেবা। এছাড়া বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারে মার্কিন সেনাদের লক্ষ্য করে ১/২ শতাধিক ড্রোন মিসাইল হামলা চালিয়েছে IRGC। শত্রুপক্ষের ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। অপারেশন ফতেহ খাইবারের চতুর্থ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কদর ও এমাদের মতো লিকুইড ফুয়েলড ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রতিরক্ষা বলয় আয়রন ডোমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তেল আবিবের রাতের নিস্তব্ধতা ভেদ করে আঘাত হানে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। রাজধানী ছাড়াও বন্দরনগরী হাইফা ও জেরুজালেমের কিছু অংশে লক্ষ্যভেদ করে ক্ষেপণাস্ত্রগুলো। মঙ্গলবার ভোরে সৌদির রাজধানী রিয়াদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালায় IRGC। দুটি ইরানি ড্রোন আঘাত হানে ভবনে। এতে একটি অংশে আগুন লেগে যায়। ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়। আগেই ভবনটি খালি করে ফেলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়াও রিয়াদের কূটনৈতিক এলাকায় আরও দুটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
এছাড়াও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় জোরালো হামলা অব্যাহত রেখেছে ইরান। শুধু বাহরাইনের শেখ ইসা মার্কিন বিমান ঘাঁটিতে 20টি ড্রোন ও 3টি মিসাইল তেলও হরমুজ প্রণালী থেকে বের হতে দেবে না ইরান। এই রুটে পাড়ি দেওয়ার চেষ্টা করলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে জাহাজে। মধ্যপ্রাচ্য জুড়ে চরম অস্থিরতার মাঝে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। তেলের দাম $200 পৌঁছানোর হুমকিও দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জেরে গত শনিবারই আংশিক বন্ধ করে দেয়া হয় হরমুজ প্রণালী। এরপর থেকেই কার্যত অচল হয়ে পড়ে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এবার পুরোপুরি বন্ধের ঘোষণা। ইরানের বিপ্লবী গার্ড IRGCর কড়া হুঁশিয়ারি, প্রণালী দিয়ে পার হওয়ার চেষ্টা করলেই আগুন ধরিয়ে দেয়া হবে জাহাজে। কেবল তাই নয়, হামলার শিকার হবে তেলের পাইপলাইনও। বিশ্ববাজারে তেলের দাম $200 দাঁড়াতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন IRGC কমান্ডার ইব্রাহিম জাব্বেরি। তেলের দাম নিশ্চিতভাবেই কমপক্ষে $200 পৌঁছানোর অপেক্ষায়। হরমুজ প্রণালী বন্ধ, এটি পাড়ি দেওয়ার চেষ্টা করলেই যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেবে আমাদের সেনারা। তেলের পাইপলাইনকেও টার্গেট করা হবে। এই অঞ্চল থেকে তেল রফতানি মেনে নেওয়া হবে না। লাখ লাখ বিলিয়ন ডলারের ঋণগ্রস্ত মার্কিনীরা এখানকার তেলের জন্য তৃষ্ণার্ত, কিন্তু এক ফোঁটা তেলও পাবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেই কেবল নয়, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইরান। কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানির 2টি স্থাপনায় হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে দেশটি। ইরানের হামলার জেরে সবচেয়ে বড় তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো। পাল্টা হামলার ঢেউ এবার ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে, যার প্রভাব পড়তে চলেছে ধনী দেশের বিলাসবহুল ডাইনিং টেবিল থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের রান্নাঘর পর্যন্ত। মধ্যপ্রাচ্যের কৌশলগত তেল ও গ্যাস স্থাপনাগুলোকে টার্গেট করে হামলার জেরে থমকে গেছে একাধিক শোধনাগার, গ্যাস ক্ষেত্রের কার্যক্রম। এর তাৎক্ষণিক প্রভাবে আন্তর্জাতিক বাজারে একদিনেই তেলের দাম লাফিয়ে বেড়েছে 13%। গ্যাংয়ের দৌরাত্মে আতঙ্কে দিন কাটছে হবিগঞ্জবাসীর। দিনে দুপুরেই দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে বেড়ায় গ্যাংয়ের সদস্যরা। এমনকি নিজেরাই মহড়ার ভিডিও করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে জেলায় দিন দিন চুরি ডাকাতির ঘটনাও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় জেলাবাসী। নাটক সিনেমার শুটিং নয়, হবিগঞ্জ শহরের রাজনগরে প্রকাশ্যেই দেশীয় অস্ত্র হাতে মহড়া দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিজেরাই ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা নতুন নয়, প্রায়ই এমন ভিডিও বানিয়ে ছড়িয়ে দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সকাল, দুপুর, সন্ধ্যা কিংবা রাত কিশোর গ্যাংয়ের আতঙ্কে থাকতে হচ্ছে শহরবাসীকে। গ্যাংয়ের মহড়াই নয়, সম্প্রতি জেলায় বেড়েছে চুরি ডাকাতিও। গত 26 ফেব্রুয়ারি রাতে শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাত দল লুটে নেয় নগদ অর্থ ও স্বর্ণালংকার। 7-8 জনের ডাকাত দল আমার ছোট ভাই ঘরের দরজা ভেঙে, আমার পার্টিশন ভেঙে দিকে ঢুকে, তখন আমি ও ডাকাত বলে চিৎকার করলাম। তখন আমার ছোট বললো যে আপনার বাবা চিৎকার করেন না, আর আমরা মাইরে ফেলিব। চুরি, ডাকাতি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ নানা অপরাধে